ওকে স্টুডেন্টস, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিয়াম, নটরডেমের এই ক্র্যাশ কোর্স ভর্তি পরীক্ষার জন্য যে ক্লাসগুলো আমরা আপলোড করতেছি তার যে পরবর্তী ক্লাসটা সেটা এখন আমি শুরু করব। তো এই ক্লাসটা হচ্ছে অসমতা এবং অসীম ধারা নিয়ে। তো ভাইয়ারা আমি একটু আগেই একটা নটরডেমের যে একটা দিল, কি বলে যে নোটিশ দিল, সেটা দেখলাম যে ক্যালকুলেটর নাকি তোমাদের সাথে রাখতে দিবে না। এই বছর তারা এই নিয়মটা করতেছে। তো আমরা আসলে সেটা আগে থেকে অনেকে চিন্তা করছিলাম যে দিতেও পারে, না দিতে পারে, নটরডেমের তো ঠিক নেই, এক এক বছর এক একটা করে। তো প্যানিক হওয়ার কিছু নেই, আমরা আমাদের ম্যাক্সিমাম ক্লাস যেগুলো ফলো করো সেখানে আসলে সব ছোট ছোট এবং যেগুলো কনসেপ্ট আসলে জড়িত, যেগুলো করতে আসলে ক্যালকুলেটর লাগে না, এরকম অনেক ম্যাথ করাইছি। আর যেগুলো বড় ম্যাথ করাইছি সাথে সাথে কনসেপ্ট বোঝানোর জন্য, সেখান থেকে হয়তো ক্ষুদ্র একটা অংশ তুলে অবজেক্টিভ আকার দিল, পুরো বড় ম্যাথটা তো দিবেই না। এবং তার সাথে যেসব জায়গায় ক্যালকুলেটর লাগবে, কঠিন হিসাব নিকাশ লাগবে, সেটা অবশ্যই তোমাকে দিবে না। কারণ ক্যালকুলেটর দিলে কি হবে, অনেকে সেই জায়গায় চিটিং করতে পারবে। ক্যালকুলেটর স্ক্রিনে এসে কি দেখতেছে, এটা তো নটরডেমের কর্তৃপক্ষ বা হলি ক্রসের কর্তৃপক্ষ তোমাকে ভর্তি পরীক্ষায় তো ভিডিও রেকর্ড করে বুঝতে পারবে না, কারণ ক্যালকুলেটরের মুখটা তো তোমার দিকে। তো অনেক সময় ক্যালকুলেটর কোডিং করে রাখা যায় বা উত্তরটা লিখে রাখা যায়, অনেক অঙ্কে অনেক কিছুই করা যায় স্ক্রিনের মধ্যে। তো আসলে সেটা মনিটরিং করা সব ক্ষেত্রে সম্ভব না হতে পারে। তো তোমাদের ভালোর জন্যই মেবি এই কাজটা তারা করছে, যেন সবাই হচ্ছে একটা সুবিচার পায় বা একটা একই সমান ধরনের লেভেল প্লেইং ফিল্ডে বসে পরীক্ষাটা দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তো যেই সব অঙ্কতে অবশ্যই ক্যালকুলেটর লাগবে না এবং ছোট ছোট কনসেপ্ট ব্যবহার হবে এবং তুমি বেশি একটা রাফ না করে বা ক্যালকুলেটর ইউজ না করে সলভ করতে পারবা, সেই ম্যাথগুলো এখন আমরা বেশি করে দেখবো। আচ্ছা, অসমতা চ্যাপ্টারে দেখো, অসমতা বলতে কি বোঝায়? মনে করেছিল x + 2 = 3, এটা কি সমান বোঝায়? সমান হলে এটাকে বলবো একটা সমীকরণ। এখন আমি যদি বলি x + 2 যেটা 3 এর চেয়ে বড়, x + 2 একটা কোনো কিছুর সাথে 2 যোগ করলে সেটা 3 এর চেয়ে বড় হবে বা ছোট হবে, এই যে সমানগুলো, অথবা আমি যদি বলি মানে 3 এর সমান অথবা বড় হবে, তখন একটা নিচে এরকম চিহ্ন দিতাম। তো এনিওয়ে, যখন এরকম চিহ্নগুলো চলে আসবে, তখন এই পুরো যে দুই পাশটা আছে, লেফট সাইড রাইট সাইড, সব মিলে এটাকে বলবো এটা একটা অসমতা। এই অসমতায় দেখো আমি নরমাল যোগ বিয়োগ এবং গুণ করার নিয়মগুলো মেনে চলতে পারবো। যেমন x কে দিলে আমি কি করব, 3 কে 2 কে এই পাশে আনলে 2 পাশে প্লাস আকার আছে, এই পাশে আসলে হবে মাইনাস, এবং অ্যানসার হবে x = 1। তাহলে জিনিসটা একটু ফিল করো, x এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয়, তাই এই দুইটার যোগফল 3 এর চেয়ে বড় হবে, তাই না? আমি যদি 1 2 3 4 5 সবকিছু x এর ভ্যালু বসাতে পারবো, যা 2 এর সাথে যোগ করে অবশ্যই 3 এর চেয়ে বেশি হবে। জাস্ট x এর ভ্যালু 2 এর 1 এর চেয়ে কম হতে হবে না, বা 1 হওয়া যাবে না, 1 এর চেয়ে বড় হতে হবে। এটি অসমতার মিনিং। আচ্ছা, তো প্রথম টাইপের যে কোশ্চেন আমরা সলভ করব, বইয়ে দেখো 2 নাম্বার 2 থেকে 4 5 6 যে কোশ্চেনগুলো আছে, সেখানে বলছিল অনুশীলনী 6.1 বলছে যে এই অসমতাটাকে সমাধান করো এবং সমাধান রেখা বা সমাধান সংখ্যা রেখায় দেখাও। সমাধান করো এবং সেটা সংখ্যা রেখায় কেমন হবে সেটা দেখো। তো দুইটি কোশ্চেন আসতে পারে, তোমাকে বলতে পারে এটা সংখ্যা রেখা, এটা সমাধান কোনটি, চারটা অপশনে চারটি সংখ্যা রেখার ছবি দিল, আসতেই পারে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে সমাধান করব এবং একটু পর সংখ্যা রেখায় দেখব। আচ্ছা, তো দেখো আমি এখানে কি করি, গুণ করব। যদি গুণ করি তাইলে হয়, বা আচ্ছা গুণ না করে একবারে ভাগ করে দিই 3 কে, খালি x কার চেয়ে বড় বা কার চেয়ে ছোট সেটা বের করব, x কে একা রাখবো। এই সমীকরণের সমাধান মানে x কার চেয়ে ছোট বা বড় সেটা বের করা। তাহলে x - 2 হবে পরের লাইনে, আর লেস দেন হবে 6/3 মানে হচ্ছে 2। তাহলে x হবে এই পাশে হচ্ছে 2, আর এই 2 কে পাশে নিয়ে প্লাস, মানে x হচ্ছে লেস দেন 4। তাহলে x হচ্ছে 4 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা, যে কোনো নরমালি বলা হয় এটা একটা পূর্ণ সংখ্যা, একটা বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এই দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি সংখ্যা রেখায়। এখানে মনে করো 0, এখানে মনে করো 4, 0 আকার দরকার নেই, এই 4 কে এরকম করে রাখি, 4 কে রেখে 4 এর চেয়ে ছোট, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি না দিলেও হয়তো বোঝা যেতে হবে যে এদিক বরাবর আসলে কি বুঝতে হবে তোমাকে, এদিক বরাবর প্লাস ইনফিনিটি মানে আসলে সব সংখ্যা আছে, এদিকেও সব সংখ্যা আছে। তো 4 এর নিচের সব সংখ্যা হচ্ছে উত্তর এখানে। ভাই আমি কি এখানে অন্যগুলো মার্ক করব, 3 মার্ক করব, 2 মার্ক করব, 1 মার্ক করব না, আপাতত দরকার নাই। তোমাকে জাস্ট এটা বুঝতে হবে, 4 এর পিছনে বা বাম পাশে পুরো অংশটাকে আমি একটু গাঢ় করে দিব, একদম এরর আগ পর্যন্ত গাঢ় করে দিব। আর এখানে এই যে 4 এর বক্সটা ফিল আপ করব কখন, যদি x = 4 হতো, যে 4 এর ভ্যালুটাকেও সে টাচ করবে, মানে 4 এবং 4 এর চেয়ে ছোট, তাহলে এই ঘরটাকে আমি কি করতাম, তখন আমি এটাকে গাঢ় করে দিতাম এবং এইদিকে বাকিটুকুকে গাঢ় করতাম। এখানে যেহেতু জাস্ট 4 এর চেয়ে ছোট, 4 এর সমান নয়, তাইলে এই ঘরটাকে আমি গাঢ় করব না। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। এরপরে দেখি, যদি আমি এই অঙ্ক দেখি, এখানে একটু এরকম দেওয়া আছে, z/2 আকারে দেওয়া আছে, দুই পাশেই z আছে, সমস্যা নাই। তাহলে দেখো এই z কে যদি এদিকে আনি, তাহলে হবে z - z/2 লেস দেন ইকুয়াল টু হচ্ছে কত, 3। লেস দেন ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে একটু লসাগু করে এই জায়গায় z হবে 2z - z লেস দেন ইকুয়াল টু 3। সব শুধু z কে একা রাখবো, বাকি সবকে আরেকদিকে নিয়ে যাব। তাহলে উপরে থাকবে z/2 ইজ লেস দেন ইকুয়াল টু 3, মানে হচ্ছে z ইজ লেস দেন ইকুয়াল 6। এই জিনিসটা এই দ্বিতীয় লাইনের পরেই বোঝা যায়। আসলে এটা 3 লাইনে অঙ্কটা করা যায়, আসলে অত রাফও লাগে না, ইভেন মনে মনে এটা আসলে করা যায়, তেমন একটা হাতে করে করা লাগে না। তোমরা এই বয়সে এসে আশা করি এইটুকু স্কিল অনেকের মধ্যে আসছে। আচ্ছা, z ইজ লেস দেন ইকুয়াল টু 6, তার মানে এখানে হচ্ছে লেস দেন, তো তাহলে ছোট,
6 যেহেতু এই জায়গায় 6 লিখি, 6 থেকে ছোটর দিকে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা সহগ দাগে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় এটির সমাধান। আচ্ছা, কিছু কথা বলি আমরা সামনে যেগুলো যদিও দেখবো, তারপরে দেখি অসমতার মধ্যে যে বেসিকটা সবার মধ্যে ভুল হয়। মনে করো x ইজ লেস দেন -2, ঠিক আছে, বা এমনি দেখি -x ইজ লেস দেন 2। তাহলে এই পুরো সমীকরণ আমি তো কি চাই, একটা কোশ্চেন যদি এমন থাকে, মনে করে এমন দেওয়া আছে, তো এই সমীকরণে যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে x কার চেয়ে ছোট বা বড় সেটা বের করা, -x না, তাই না? তাহলে এর সাথে কোনো যদি মাইনাস সহগুণক থাকে তাহলে তাকে আমি কি করব, মাইনাসটাকে ওই পারে নিয়ে যাব। তো এখন আমাকে চিন্তা করো, যদি -x 2 এর চেয়ে ছোট হয় তাহলে x যেটা হবে -1 দিয়ে উভয় পাশে যদি গুণ দেই তাহলে যাবে x ইজ গ্রেটার দেন -1, সরি -2, তাই না? মাইনাসটাকে ওই পাশে নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন উল্টে যাবে। কেন উল্টে যাবে জাস্ট চিন্তা করো। এটা তোমরা অনেকে হয়তো জানো, যেহেতু একাডেমিক লাইফ পড়ে আসছো। কোনো কিছু যদি মাইনাস ফর্ম একটা সংখ্যার চেয়ে ছোট হয়, ঠিক আছে, মনে করো এইটার এই জিনিসটা 2 এর চেয়ে ছোট, মানে এই জিনিসটা যদি 2 এর চেয়ে এর মাইনাস ফর্মটা ছোট হয়, এর প্লাস ফর্মটা হবে -2 এর চেয়ে বড়। কেন? কারণ সংখ্যা রেখে 2 এর অবস্থান তো এই দিকে আর -2 এর অবস্থান ঠিক উল্টা দিকে। আমি একটা জিনিসকে উল্টা দিকে নিয়ে আসছি, তাই সেই অনুযায়ী শর্তটা উল্টে যাবে। ঠিক আছে, তোমরা এই x এর বিভিন্ন ভ্যালু বসা বসে দেখতে পারো। মানে আমি চিন্তা করি, মনে করো x এর ভ্যালু মনে করো 4, তাইলে -4 তো লেস দেন 2, তাই না? কথাটা ঠিক আছে। তাহলে আমি যদি এখন বলি শুধু 4, তাহলে +4 যদি হয়, তাহলে এইটা যদি একটা শর্ত হয়, তাহলে এই শর্তের ক্ষেত্রে +4 কি গ্রেটার দেন -2 না? -4 2 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, ঠিক আছে, বাট +4 অবশ্যই -2 এর চেয়ে বড়। তাই যদি আমি কখনোই যদি -1 দ্বারা গুণ করলে, -1 দ্বারা গুণ করি, যদি গুণ করলে সংখ্যাটা বা অসমতার চিহ্ন পাল্টে যাবে। এই ইম্পর্টেন্ট একটা ট্রিক মাথায় রাখবা, কোনো ক্যালকুলেটর ইউজ করতে হবে না। এরকম একটা নর্মাল জাস্ট ইম্পর্টেন্ট ট্রিক দিয়ে নটরডেম তোমাকে একটা ম্যাথ দিয়ে দিবে, এবং তোমরা অনেকেই তখন সেটা পরীক্ষার হলে হয়তো মাথা ঠান্ডা না রাখার জন্য কারণে বা ক্যালকুলেটর ইউজ করতে পারছেন এই নার্ভাসনেসের কারণে ভুল করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে। এরকম অনেক ট্রিকের সমাহার সম্পূর্ণ একটা 30 মিনিটের এক্সাম হবে। ঠিক আছে, একটু মোটিভেশন দিলাম, তোমরা সেখানে 30 মিনিট একটু মাথা ঠান্ডা রেখে এই ট্রিকগুলো কোথায় কি ইউজ করতেছে সেটা একটু বুঝে শুনে অ্যান্সার করবা বা অবজেক্টিভগুলো ফিল আপ করবা। আচ্ছা, আরেকটা যেন কি ট্রিক আছে, মনে করো আমি বললাম 1/x ইজ গ্রেটার দেন 2, তাহলে x কি হবে, x ইজ 2 না দেবে 5 দিক, তাহলে x হবে যদি উল্টায় ফেলি তাহলে এখানেও উল্টায় হয়ে যাবে 1/5। অনেক বলে ভাইয়া দুই পাশেই তো উল্টাইলাম, তাহলে চিহ্ন কেন চেঞ্জ করব? এই দেখো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানেও ইনভার্স করছি, ইনভার্স মানে কি, উল্টাই দিছি, ইনভার্স করলেও চিহ্ন চেঞ্জ হবে। আচ্ছা, আমি কিন্তু একদম ম্যাথ বাই ম্যাথ অঙ্ক করে দিচ্ছি না, আমি ট্রিক বাই ট্রিক আগাচ্ছি কোন কোন কনসেপ্ট আসতে পারে। তাইলে চিহ্ন চেঞ্জ করে দিব, কেন চেঞ্জ করব মাথায় রাখো। কোনো সংখ্যা আমি যদি বলি, মনে করো 1/x এর ভ্যালু অনেক বড় একটা ধরো, অনেক ছোট ধরো, মনে করো আছে 1/, কত 0.5, 1/0.5 কত এর ইজ গ্রেটার দেন 1, সাপোজ 1/0.5 গ্রেটার দেন 1 হবে, এটা হবে 0.5 মানে হাফ, তাহলে এটা 2 হবে, এটা আসলে 2। তাইলে আমি যদি উল্টায় ফেলি, তাহলে 0.5 1 এ যদি উল্টাই, নিচে 1 আছে, তাহলে উল্টাইলে 1ই হয়, তাহলে 1 থাকে। এর 0.5 কে একের চেয়ে বড় না? বড় না, তাইলে 0.5 একের চেয়ে ছোট। তাহলে আমি দুই সাইডে উল্টাইলেও আসলে আমি লেফট সাইডে যদি ভগ্নাংশের একটা যদি এর চেয়ে বড় হয়, তার উল্টা ফর্মটা হচ্ছে তার উল্টার থেকে ছোট হবে। ঠিক আছে, আমাদের এরকম দুইবারই আমি উল্টাইলেও আসলে আমাকে এই চিহ্নটা একবার ওই মুখী ছিল, এখন আমাকে উল্টামুখী করতে হবে। তাহলে এই ধরনের টেকনিকগুলোকে খাটায় তোমাকে একটা সুন্দর ছোট প্রশ্ন দিতেই পারে যেখানে ক্যালকুলেটর লাগবে না, তারপর একটা সুন্দর এটা কনসেপচুয়াল বা ট্রিকি প্রশ্ন। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কে বলছে একটি বোর্ডিং এ বা একটি আসলে হোস্টেলে কয়দিন পর যদি নটরডেমে তোমার পড়তে আসো ঢাকায়, অনেকে বোর্ডিং বা হোস্টেলগুলোতে থাকবা, যাদের বাসা আসলে ঢাকার বাইরে, অনেকে আসলে থাকে, আমাদের অনেক বন্ধুরাই ছিল। আমার বাসা হচ্ছে ঢাকার মিরপুরে, তাই মিরপুর থেকে ক্লাস করছিলাম কলেজের সময়। তো অনেকে দেখা যায় যে নটরডেমের সব হোস্টেলগুলোতে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভালো বা নিম্নমানের ভালো মানের অনেক হোস্টেল আছে, সেখান থেকেই সব নটরডেমিয়ানরা একসাথে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যায়, ল্যাব করে, তাদের দৈনন্দিন কার্যকলাপ সম্পন্ন করে এবং অনেক আসলে স্মৃতি বানায়। যাই হোক, তো কলেজ লাইফে অনেকে হয়তো ঢাকায় আসবা পড়তে, অনেকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে ক্লাসটা করতেছো। তো আশা করি এই ক্লাসগুলো করে তোমাদের উন্নতি হেল্প হবে এবং তোমরা কলেজে পড়তে হচ্ছে যে ঢাকায় আসবা, ঢাকা কলেজ, রাজুক কলেজ, নটরডেম কলেজ সহ ঢাকার অনেকগুলো কলেজে তোমরা, অনেকগুলো কলেজ তোমাদের পদচারণায় কি হবে, অনেক সুন্দর কিছু মুহূর্ত পাবে। আচ্ছা দেখো, একটা বোর্ডিং এ বলছে 4x কেজি চাল লাগে এবং x-3 কেজি ডাল লাগে, কিন্তু চাল ও ডাল মিলিয়ে 40 কেজি বেশি লাগে না, তাইলে 4x + x-3 এটা সব মিলিয়ে লেস দেন 40 লাগে, 40 এর বেশি লাগে না, তাই তো?
40 কেজির বেশি লাগে না, এটা এত পরিমাণ চাল লাগে, এত কেজি ডাল লাগে, এই দুটো মিলে আসলে 40 কেজির বেশি লাগে না। তাহলে 40 কেজি লাগে অথবা 40 কেজির চেয়ে কম লাগে, তাই না? লেস দেন ইকুয়াল দিতে হবে। এখান থেকে অসমতার অ্যান্সার বের করতে হবে। তাহলে এক্স কার থেকে ছোট সেটা আগে বের করি। এখানে একটা ব্যাপার হচ্ছে 4x প্লাস এক্স মাইনাস 3 মানে হচ্ছে 5x, 5x মাইনাস 3 হচ্ছে লেস দেন ইকুয়াল টু 40। তাহলে 5x হচ্ছে লেস দেন ইকুয়াল টু 43, তাহলে x হচ্ছে লেস দেন ইকুয়াল টু 43/5। আচ্ছা, এটাই কি উত্তর ভাইরা? একটা জিনিসকে লঘিষ্ঠ করব, সেটা হচ্ছে এই অসমতার উত্তর। 43/5 করলে মানে 8 পয়েন্ট সামথিং হয়। তাহলে এই যে x এর ভ্যালুটা সেটা হচ্ছে 8 দশমিক কিছুর নিচে, হ্যাঁ 8 দশমিক সামথিং এর নিচে, যে 43/5 এর থেকে সমান অথবা ছোট। বাট একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখানে x - 3 কেজি ডাল লাগবে, এইটার জন্য x - 3 শুড বি গ্রেটার দেন 0। কারণ একটা যে ডাল লাগবে, কিছু পরিমাণ ডাল লাগবে, সেটা তো শূন্য না, কিছু পরিমাণ ডাল তো দরকার একটা বোর্ডিং এ। এবং সেটা নেগেটিভ হতে হয় না। এক্স এর ভ্যালু যদি 3 এর চেয়ে ছোট হয়, দেখো যদি 2 হয়, তাহলে 2 - 3 হইতেছে -এ, তাহলে -1 কেজি ডাল কেমনে লাগবে? তো হয় না। তাহলে x - 3 যদি গ্রেটার দেন 0 হইতে হয়, তাহলে x ইজ গ্রেটার দেন 3, তাই না? x ইজ গ্রেটার দেন 3। তাহলে x এর এখানে ব্যাপারটা এরকম যে x হচ্ছে 3 এর থেকে x হচ্ছে বড় এবং এটার থেকে সমান অথবা ছোট, 43/5 এর চেয়ে ছোট। যদি তোমাকে কোনো ক্ষেত্রে যদি দুইটা শর্তকে এরকম করে যোগ করতে হয়, তখন এবং কথাটা উচ্চারিত হয়, এবং সেটা কি হয়, x 3 এর চেয়ে বড় এবং একই সাথে ওইটার চেয়ে ছোট, এক লাইনে লিখে এটাকে অ্যান্সার বলতে হয়। আচ্ছা, এটাকে যদি আমি সংখ্যা রেখায় দেখাতে চাই কেমন হবে? সংখ্যা রেখায় হবে এরকম 43/5 মানে 8 দশমিক সামথিং, এমনি 43/5, 3 হচ্ছে এখানে, তাহলে এই পুরাটাই হবে 3 এর থেকে তো 3 হতে পারে না, 3 এর সমান না, 3 এর থেকে ছোট, বাট 43/5 এর সমান হতে পারে। তাই এটার গোল্লাটা আমি ভরাট করব, 3 এর গোল্লা ভরাট করব না, বাট ওর গোল্লাটা আমি ভরাট করব। আচ্ছা, 14 আর 17 এর মধ্যে দেখো একটা বাচ্চার কথা বলছে, কি যেন ভুলে গেছি, বইয়ে দেখলাম। সেই বাচ্চাটা বা সেই স্টুডেন্টটা 14 বছর বয়সে একটা পরীক্ষা দিছিল, 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে। তার এখন বয়স কত? সে সামনে এখনো পরীক্ষা দিবে, 17 বছর যে পরীক্ষাটা দিবে সেটা এখনো সে দেয় নাই। তো ধরি তার বয়স হচ্ছে এক্স, তার বয়সকে যদি আমরা এক্স বছর ধরি, তাহলে তার 14 বছর বয়সে পরীক্ষা দিয়া ফেলছে, তাহলে তার বয়স এখন 14 চেয়ে বেশি, এবং 17 বছরের পরীক্ষা এখন সে দেয় নাই, তাহলে সে 17 চেয়ে ছোট। তাহলে কি এটা হচ্ছে তার বয়সের উত্তর? তো এই টাইপের অঙ্ক যেগুলো আসলে ক্যালকুলেট লাগে না, এগুলো আসার চান্স আছে পরীক্ষায়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লেখচিত্র অঙ্ক, কি জানো, অসমতল লেখচিত্র। এখন বলতে পারবে এত বড় প্রশ্ন কি আসবে? আচ্ছা, তোমাকে এটা দিয়ে বললো এটা লেখচিত্র নিচে কোনটা, ছোট ছোট করে 4টা লেখচিত্র ছবি দিয়ে দিছে, তখন কি করবে? তো দেখে চিনতে হবে কোনটা লেখচিত্র কেমন ধরনের হতে পারে। আচ্ছা, জাস্ট একটা রাখা শিখি, এই কারণে ভয় থেকে বাঁচার জন্য, যদি চলে আসে। তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নিয়ে আমরা যেমন একটা জিনিসের যেমন রেখা আঁকছিলাম, সরল রেখা টাইপের, যে আমরা সমীকরণ চ্যাপ্টারে যে কোনো সমীকরণের ছবি যেভাবে আঁকি, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করে সেটা গ্রাফে আমি প্লট করার মাধ্যমে যে ছবিটা আঁকি, সেটা এখন আমি আঁকবো। দেখি সেই ছবিটা কেমন দেখতে হয়। দেখো তো, এক্স এর মান যদি এখন আমি এখানে 0 বসাই, মনে করো আমি এটাকে 0 ধরি, ফার্স্টে ধরি আমি এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। যদি এমন ধরি, ফার্স্টে 0 ধরে নি, হ্যাঁ, এরকম সাইনটাই না, কত দেখবো না। তো এখন আমি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করি। এক্স এর মান যদি এখানে 0 হয়, তাহলে ওয়াই এর মান হবে তখন 3 হবে, তাই না? এক্স যদি 0 হয়, তাহলে এখানকার ওয়াই হবে 3। এক্স যদি এখন 3 হয়, 3 হলে ওয়াই হবে 0। এক্স যদি 3 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 0। এক্স যদি এখন আমি 4 হয়, 4 দিলে ওয়াই এর ভ্যালু হবে -1। এক্স যদি 4 হয়, ওয়াই এর ভ্যালু হবে -1। আচ্ছা, ঠিক আছে, যদি 4 হবে -1, তিনটা বিন্দু নেওয়া না, দুইটা বিন্দু নিলেও হয়, দুইটা বিন্দু নিয়ে দুটাকে দুই দিকে বর্ধিত করে দিলে আমরা এইটার গ্রাফ আঁকতে পারি। ঠিক আছে, মিনিমাম দুইটা হলেই হয়। তাহলে এখন দেখো, এক্স এর ভ্যালু যদি 0 হয়, এক্স এর ভ্যালু যদি 0, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এই বিন্দুটা 0,3। ঠিক আছে, ওয়াই এর এখানে মনে করো 3 কাটা আছে, তারপর এক্স এর বিন্দু হচ্ছে 3,0, এক্স এর দিকে যদি আমি 3 যাই, মনে করি এখানে হচ্ছে এক্স এর 3 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0,3 এবং 3,0, এই দুইটা বিন্দুকে আমি যদি কি করি, টাচ করে দুই দিকে বর্ধিত করে দিই, এটাই আমার সেই নির্দিষ্ট সরলরেখা। ঠিক আছে, এই 4,1 না বসাইলে হবে। দেখো, এদিকে যদি 4 যাই, 4 গেলে তো -1, 4 গেলে এই দিক মনে করো -1, 4,-1, সেটাই গ্রাফের উপরই হবে। দুইটা বিন্দু দুই দিকে লাগাই দিয়ে যোগ করে দিলেই হয়ে যাবে। তো তোমরা গ্রাফ যদি এরকম ছবি দেওয়া থাকে, তুমি গ্রাফের দিকে তাকাবা, মনে করো এই বিন্দুটা গ্রাফের উপর এরকম করে এঁকে দেওয়া আছে, তো আঁকার পরে তো বলবে আমার পরীক্ষা কিভাবে আঁকবো। আর অপশনে যদি এরকম গ্রাফ দেওয়া থাকে, তাহলে তুমি দেখবা কোন গ্রাফে এখানে এই 0,3 আর 3,0 বিন্দুগুলো আছে। মনে করো এই যে ছবিটা, এটাকে একটা অসমতার সমীকরণ, তাই না? অসমতাকে যদি আমি সমান লিখি, তাহলে সমীকরণটা এমন দাঁড়াবে। এই সমীকরণে কোন এই যেখানে বিন্দুগুলো তোমাকে গ্রাফের মধ্যে দেওয়া আছে, মনে করো আরেকটা গ্রাফ আছে, সেখানে এখানে 4,0, 5,0। তো 4,0 দেখো তো, এক্স এর জায়গায় 4 আর ওয়াই এর জায়গায় যে 0 বসাই, তাহলে কি এই সমীকরণটা সিদ্ধ হয়? হয় না।
0,3 বসাও, x এর 0 y এর 3, তাহলে হ্যাঁ সিদ্ধ হয়। 3,0 বসাও, তাহলে এই সমীকরণ সিদ্ধ হয়। তাহলে এই সরল রেখা বা এই গ্রাফটুকুর উপর, এই লেখটার উপর যে কোনো বিন্দু যদি পরীক্ষায় দেওয়া থাকে অপশনগুলোতে, সেটা যদি এখানে বসায় দুই পাশটা কি হয়, সিদ্ধ হয়, তাহলে বুঝবো হ্যাঁ এই সরল রেখাটা বা এই গ্রাফটা আসলে এই সমীকরণেরই একটা চিত্র। ঠিক আছে, এটা অ্যানালাইসিস করলাম অপশন দেখে। এরপর দেখবো এইটা গ্রাফটা, এটার যে অসমতা সেটার সমাধান আসলে কেমন। দেখো তো, x প্লাস ওয়াই মাইনাস 3 গ্রেটার দেন 0, আমি যদি x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 বসাই, তাহলে দাঁড়াবে হচ্ছে -3 ইজ গ্রেটার দেন 0। এটা কি পসিবল? -3 কি 0 এর চেয়ে পসিবল? জাস্ট এটা চিন্তা করে হ্যাঁ কি না, উত্তর হচ্ছে না, এটা পসিবল না। -3 0 এর চেয়ে বড় না। তাহলে এই রেখাটা যেই পাশে 0 বিন্দু আছে বা 0,0 আছে, সেইটার অপর সাইডের সব হবে এই অসমতার অ্যান্সার। নরমালি যদি সমান সমান থাকতো এইটুকু গ্রাফ হতো শুধু এই লাইনটা, বাট এটা যেহেতু অসমতা, এটার চেয়ে বড় যে কোনো কিছু, তাইলে এই পাশের সবই হচ্ছে এই তোমার যে লেখচিত্র বা গ্রাফ আছে, গ্রাফের সবই হচ্ছে তোমার এখানকার উত্তর। তাহলে এখন আমাকে বলো তো বন্ধুরা, যদি ছবিটা এরকম হয়, আমি যদি এইটার লেখচিত্র আঁকি যে x প্লাস ওয়াই মাইনাস 3 নিবা লেস দেন 0, এখন আমাকে বললাম যে 0 প্লাস 0 যদি বসাই, তাহলে -3 ইজ লেস দেন 0, তাহলে সূত্র হচ্ছে -3 লেস দেন 0, যা সত্য। -3 ইজ লেস দেন 0 ইজ পসিবল। তাহলে -3 যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে গ্রাফের অ্যান্সার এগুলো হবে না, গ্রাফের অ্যান্সার তখন হবে এর উল্টা দিকে। এই রেখাটা, এই রেখাটাতে এরকম দেখতে, এই গ্রাফটা, গ্রাফের কোন পাশে 0 আছে, এই দিকে 0 আছে, তাহলে এই দিকের সকল বিন্দু তখন সেক্ষেত্রে অ্যান্সার হবে। বুঝা গেছে? তাহলে দুইটা যে আলাদা আলাদা সমীকরণ, সেই দুইটার গ্রাফ কিন্তু দেখতে দুই রকম হবে। তো তোমাকে দিয়ে দিল এইটার কোশ্চেন দিল যে এইটার গ্রাফ নিচে কোনটি দিয়ে, এইদিকে অ্যারো দেওয়া নেই, ওইদিকে অ্যারো দেওয়া আছে, বা ওইদিকে এরকম দাগ দাগ দেওয়া আছে, তাহলে তুমি কোন অপশন চয়েস করবা, যেটাতে দাগগুলো এইদিকে দেওয়া আছে। ঠিক আছে, আরেকটা তোমার অপশন ছিল এরকম, মনে করো একটা অপশন দিলে এরকম এরকম দিয়ে এইদিকে এদিকে দাগানো আছে, তুমি ওইটা দাগাবা? দাগাবা না। তোমাকে দেখে চিনতে হবে এইটার সমাধান হচ্ছে এই রেখাটা, তারপরে অ্যানালাইসিস করতে হবে এই রেখার এই পাশে উত্তর হবে নাকি ওই পাশের অংশটা অসমতার উত্তর হবে। তার আবার এই রেখাটা কেন, এটার সমীকরণটা আমি কিভাবে বুঝবো? অপশন দেখে বুঝবো। এই যে 0,3 আর 3,0 কি এই রেখার উপরের বিন্দু, একে এই সমীকরণ কি বলে জানো, সিদ্ধ করে? হ্যাঁ করে। তাহলে দেখে চিনবো যে কোন অপশনটা আমার এই পুরো অসমতাটার কি উত্তর বা সমাধান সেটের গ্রাফের একটা অ্যান্সার। ঠিক আছে, তো এটা এরকম বড় প্রশ্ন আসার চান্স কম, তারপরে যদি আসে সেটা ব্যাকআপ হিসেবে করলাম। আচ্ছা, পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের অসীম ধারা চ্যাপ্টারে। তো এর আগের যে চ্যাপ্টার করছে ওখানকার বাকি গ্রাফগুলো আসলে একই নিয়মে করা, এবং 6.3 অধ্যায় দেখবো কিছু অবজেক্টিভ দেওয়া আছে, অবজেক্টিভগুলো সলভ করবা, যে যে নিয়ম বা টেকনিক অনুযায়ী করলাম ওগুলোই সেখানে আছে, তো পরীক্ষায় এটা সলভ করে যাবা। আচ্ছা দেখো, অসীম ধারা চ্যাপ্টারে আমাদের বেশ কিছু সূত্র ব্যবহার করতে হবে। ধারাগুলো দুই প্রকার তোমরা জানো, একটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি সমান্তর ধারা, অথবা হইতে পারে এরকম, মনে করো 2 প্লাস 8 প্লাস হচ্ছে 4 গুণ হচ্ছে, তো 4 8 32 এন্ড ডট 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 এরকম। এটা হচ্ছে কি গুণোত্তর ধারা, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে গেছে, এখানে যোগ হয়ে গেছে। তাহলে এই সমীকরণ তোমাকে দুই তিনটা জিনিস বের করতে বলতে পারে। n তম পদ কত, n তম পদটা আসলে কত, মানে আমরা 4 নাম্বার পদ কত, 10 নাম্বার পদ কত, তুমি গুণও বের করতে পারবা, 2 4 6 8 10 12 16 এরকম করে তুমি হয়তো বুদ্ধি খাটায় গুণও বের করতে পারবা, অথবা আমি যদি বড় সমীকরণ দেয় তাহলে না গুনলে সূত্র ইউজ করে বের করতে পারবা। আবার বলতে পারে প্রথম 10টি পদের, প্রথম nটি পদের সমষ্টি কত। তো সূত্রগুলো যদি লিখি, এটা সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a হচ্ছে প্রথম পদ মানে 2, d হচ্ছে সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর, সেটা কত বলতো, সেটা হচ্ছে যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ দিবা, সেটা হচ্ছে 2। আবার হচ্ছে n তম ভ্যালু যদি বলে, n এর ভ্যালু মনে করো n ইকুয়াল টু হচ্ছে 50 বা 25 দিই, তাহলে এখানে a প্লাস, তাহলে 2 প্লাস হচ্ছে 25 মাইনাস 1 ইন্টু 2, তাহলে কত, 24 48 50, তাহলে 50 25 তম পদ হচ্ছে 50। আচ্ছা ফাইন। তারপর n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি সূত্র কি জানো মনে আছে ভাইরা? Sn হচ্ছে n/2 ব্র্যাকেটে হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে nটা কি সেই ধরো যে 25 তম পদ, তাহলে যদি 25 বলি, তাহলে s অফ 25 হচ্ছে 25/2 ব্র্যাকেটে হচ্ছে 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 25 মাইনাস 1 ইন্টু কত 2। এইগুলোর জন্য ক্যালকুলেটর যেন না লাগে ভাইরা, মুখে মুখে করার জন্য প্র্যাকটিস করবা। মুখে মুখে করলে কেমনে পারবো, দেখো 24 দুগুণে 48 2 4, তার মানে হয় কত 25/2 48 প্লাস 4 হচ্ছে 52 ইন্টু হচ্ছে 52, তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 26, 25 ইন্টু 26, 25 স্কয়ার কত হয় একটু করো, 25 গুণ 26 এরকম রাফে বের করে অ্যানসারটা এখানে বসাবা, বা উত্তর অপশন হয়তো এরকম থাকবে 25 ইন্টু 26 এরকম অপশন থাকবে। ঠিক আছে, ক্যালকুলেটর যদি ইউজ করতে না দেয় শেষ পর্যন্ত। আচ্ছা, এখন এগুলা সূত্র গেল, আরো কিছু সূত্র শিখি। এটা সূত্র জানো কি ছিল, এটা কি গুণোত্তর ধারার
গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আসলে কি করে করে উত্তর হচ্ছে, গুণ করে করে উত্তর হচ্ছে, মানে কিছু একটা দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে যে প্রতিটা সংখ্যা দেখো 4 করে করে গুণ করে আগাচ্ছে, তাহলে এখানে যে সাধারণ অন্তর থাকবে না, এখানে থাকবে কি বলতো ভাইরা, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত ইকুয়াল টু হচ্ছে যে কোনো একটা পদ ভাগ আগের পদ। তাহলে আমি যদি 32 কে 8 দিয়ে ভাগ করি, আমার যে কোনো একটা পদ দিয়ে আমি আগেরটাকে ভাগ করবো। আমার ইচ্ছা, এমন নেসেসারি না যে প্রথমটা দিয়ে তার আগের, দ্বিতীয়টা দিয়ে তার আগেরটা ভাগ করতে, এমন ইচ্ছা না, যে কোনো একটা থেকে করতে পারবো ইচ্ছা মতো। তাহলে হচ্ছে 4। তাহলে সাধারণ অনুপাত এখানে হচ্ছে, সাধারণ অনুপাত হচ্ছে 4। এবং প্রথম পদ a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হচ্ছে 2। ওকে ফাইন, 4 আর 2। এখানে যদি আমাকে বলে n তম পদ বাই করতে, আচ্ছা এখানে আমি আগে n তম পদের সমষ্টি বের করি। n তম পদের সমষ্টি সূত্রটা কেমন দেখতে, সমষ্টির সূত্র দেখতে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1, নাকি সূত্র কত রে, a হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে কত r মাইনাস 1। কেন এই সূত্রতে কি কনফিউশন, কনফিউশনটা এরকম যে যখন হচ্ছে r, এটা তো r না, r হচ্ছে এখানে গ্রেটার দেন 1, r যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে দেখো এই সূত্রটা এরকম, যখন হচ্ছে r ইজ গ্রেটার দেন 1, এবং যদি এমন হতো তো r হচ্ছে লেস দেন 1, তখন আমি এভাবে লিখতাম। কারণ এটা রিজন কি বলতো ভাইরা, এই বেসিকটা যদি তোমার কখনো আসে যে এটা কেন এরকম, এটা কারণ হচ্ছে যদি r 1 এর চেয়ে বড় হয় তাহলে এই যে r মাইনাস 1 গ্রেটার দেন 1, এগুলো তো 1 এর চেয়ে বড় হবে। আর যদি r 1 এর চেয়ে ছোট হয় তাহলে এই সূত্রে বসাইলে 1 এর চেয়ে ছোট কিছু থেকে 1 বিয়োগ দিলে নেগেটিভ চলে আসবে, সমষ্টিটা এমনি ন্যাচারালি নেগেটিভ চলে আসবে, যেটা উচিত না। তাহলে যদি 1 আর যদি 1 এর চেয়ে ছোট হয় তখন আমরা এই সূত্র, দেখো 1 থেকে r n বিয়োগ করছি, r টু দি পাওয়ার n, আর নিচে 1 থেকে r কে বিয়োগ করছি, তখন সেই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই ম্যাথে বলো এর ভ্যালু হচ্ছে a বসাও, তারপর হচ্ছে এর ভ্যালু 2 বসাও, আর এর ভ্যালু 4 বসাও, তাহলে n এর ভ্যালু যদি বলে দেওয়া হয় 25 তম পদের সমষ্টি কত, তাহলে তুমি সেটা বের করতে পারবা। আচ্ছা বলো তো ভাইরা, এটার 1 2 3 5 নাম্বার পদের সমষ্টি কত? 5 তম পদের সমষ্টির জন্য আমার এত বড় সূত্র করে সময় নষ্ট দরকার আছে? নাই, আমি মুখোমুখি করতে পারি। একটা 2, এরপর হচ্ছে 2 গুণ 4, এরপর হচ্ছে 8, তো এরপর হচ্ছে 8, এটা 8, এরপর হচ্ছে 8 গুণ 4, মানে 2 গুণ 4 গুণ 4, পরের পদটা হচ্ছে 2 গুণ 4 টু দি পাওয়ার 3, 4 দুইটা, এরপর 4 তিনটা গুণ হবে, এরপর হচ্ছে এর সাথে 2 গুণ 4 টু দি পাওয়ার 3 গুণ 4, মানে 4 টু দি পাওয়ার 4। এটি আমার এখানে 1 2 3 4 5 নাম্বার পদ। 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 4 16, 16 4 4 16 64, তাহলে 2 গুণ 64 গুণ 4 কত হয় রে, 64 গুণ 4 হচ্ছে যত হয় তার সাথে 2 গুণ, 64 গুণ 4 মানে হচ্ছে 64 গুণ 8। মুখোমুখি করা যায়, 64 গুণ 8 কত এমনি হিসাব করে করো, 6 এটা 48, 4 এটা 32, 480 আর 512 মেবি, তাই না, এরকম কিছু একটা উত্তর। তাহলে আমি এটা আসলে মুখোমুখি হিসাব করেই বের করতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো অবজেক্টিভ গুলো লিখছি অনুশীলনের সাথে। n তম পদ যদি এরকম হয় তাহলে 20 তম পদ করতে, একদম সহজ সলিউশন। n তম পদ যদি একটা তোমাদের দেওয়াই থাকে এরকম রেডিমেড করে, তাহলে 20 এর মানটা জাস্ট ওখানে বসাবা, ঠিক আছে, n এর জায়গায় 20 বসাও, তাহলে কি হয় s অফ n এখানে কি হবে, 20 তম পদ হচ্ছে, 20 তম পদ হবে এখানে 1 মাইনাস হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n, n এর ভ্যালু হচ্ছে এখানে 20, তাহলে 20 বসাও ডিভাইডেড বাই 2। মনে মনে অঙ্কটা করা যায়। এখন আমাকে বলো মাইনাস 1 এর ভ্যালু পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা হবে প্লাস 1, তাহলে 1 থেকে 1 গেলে 0, তাহলে অ্যানসার হচ্ছে 0। তাইলে যখনই বলে 20 তম পদ তাহলে এটা 0, যদি বিজোড় হতো তাইলে হতো 1, বিজোড় হলে এটা অনুপাত হতো 1, করে দেখতে পারো। 21 তম পদ যদি বসাও তাহলে এটা পুরোটার ভ্যালু হবে 1। আচ্ছা এরপর আমাকে বলো n তম পদ যদি এরকম হয়, এরকম দেখতে হয়, একটা শেপ বলছে, একটা এরকম শেপ হলে, এবং এটা একটা অসমতা, দেখছো আমরা আগে যে অসমতা করলাম, un লেস দ্যান 10 টু দি মাইনাস 4 হলে n এর মান কত হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো un যদি লেস দেন হয় তাহলে সুতরাং আমি লিখবো হচ্ছে 1/n ইজ লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 4। আমি একবারে চিন্তা করব আসলে 1/n ইজ লেস দেন 1/10 টু দি পাওয়ার 4, কারণ মাইনাস 4 কে সূচকের নিয়মে নিচে করলাম, তার সূচকের নিয়মটা এখানে ইউজ হচ্ছে। এটাকে যদি উল্টায় দিই তাহলে n হবে 10 টু দি পাওয়ার 4, এটা উল্টাবে, এটা উল্টাবে, চিহ্নটা উল্টাবে, n হবে গ্রেটার দেন 10 টু দি পাওয়ার 4। দেখি এটা অ্যানসার কিনা, n হচ্ছে গ্রেটার দেন 10 টু দি পাওয়ার 4, তাহলে এই অপশনটা যে জায়গায় থাকবে সেটাকে তোমরা সঠিক দাগাবা। আচ্ছা 6 নম্বর অঙ্কে চলে আসো। এত 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 10 তম পদ কোনটি, এটা সমষ্টির সূত্র হচ্ছে, এখানে লিখি a r টু দি পাওয়ার n মাইনাস 1, সরি 10 তম পদের সমষ্টি না, 10 তম পদ কোনটি, 10 তম পদ হচ্ছে বা n তম পদের সূত্র এটা। এখানে n এর মান যদি বসাও, a এর মান কত, এটা একটা গুণোত্তর ধারা, এই জন্য আমি এই সূত্র ইউজ করছি। গুণোত্তর ধারা কেন, দেখো তো সব জায়গায় 3 করে ভাগ হচ্ছে, মানে 1/3 দিয়ে গুণ হচ্ছে,
এটা 1/3 দিয়ে গুণ হলো, এটা 1/3 দিয়ে গুণ হলো, মানে এখানে আর এর ভ্যালু হচ্ছে 4/3 ভাগ 4 মানে হচ্ছে 1/3, যা কিনা লেস দেন 1, আর এর যে মানটা সেটা লেস দেন 1। তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে 4, এ ইজ এখানে 4, তাহলে 4 আর হচ্ছে কত 1/3, 4 ইনটু এ আর 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 10 মাইনাস 1, তাহলে 4 ইনটু 1/3 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 4/3 টু দি পাওয়ার 9। এটা যে অ্যান্সার আসে আর কি 39 না, কিন্তু এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 9। এটা উত্তর কত দেওয়া? এটাই উত্তর দাও, এরকমই অপশন থাকবে যেখানে তোমার ক্যালকুলেটর দরকার নাই। আচ্ছা, এই ধারাটাই অসীমতক সমষ্টি কত? অসীমতক সমষ্টি মানে কি বন্ধুরা? এখানে তো এটা চলতেছে, এটা তো একটা অসীম ধারা। অসীম যে একটা নির্দিষ্ট পর্যায়ে আছে, সেই সময় যায় এটার ভ্যালু আসলে কমতে কমতে, যেমন 4/9, এরপর হবে 4/27, এরপর কমবে আসলে ভ্যালুগুলো 0.00001 এরকম চলবে। তো একটা পর্যায়ে যায় যে অসীমে যায়, সেটা জিরোর কাছাকাছি চলে যাবে, সেই পদের সংখ্যাটা আমরা আদৌ জানি না। তো সেই পদে যে টোটাল যে সংখ্যাটা বা যোগফলটা একটা ভ্যালুর কাছাকাছি পৌঁছাবে, সেটা বের করা যায় যদি আর গ্রেটার দেন 1 হয়। যে আর এর যে মানটা আছে, আর যে আছে এই আর এর যে মানটা যদি লেস দেন 1 হয়, মডুলাস ভ্যালুটা লেস দেন 1 হলে, মানে সেটা যদি আসলে কমতে থাকে, কমা কোনো রাশির আসলে অসীমতক ভ্যালু পাওয়া যায়। আর তুমি আগে যদি বলি একটা জিনিস বাড়তেছে 2, তারপর হচ্ছে 4 প্লাস 8, এইটার কোনো অসীমতক সমষ্টি নাই, কারণ এটা আর লেস দেন 1, এটা অসীম পর্যন্ত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো কোথায় যে অসীম হয়েছে সেটা আমি বলতে পারি না, কিন্তু এইগুলো যেগুলো রাশি কমতেছে সেটা আসলে কোথায় যে অসীম হয়েছে আমি বলতে পারি। একটা পর্যায়ে এমন হবে যে 8 এর অর্ধেক 4, এর অর্ধেক 2, এর অর্ধেক 0.5, এর অর্ধেক হচ্ছে 0.25, এরপর 0.125, একটা পর্যায়ে যেটা একদম জিরোর কাছাকাছি টেন্স টু জিরো হবে। বুঝা গেছে? তো এই জন্য আমি এগুলো অসীম তক ধারা বের করতে পারি, যেহেতু অ্যাজ হচ্ছে আর ইজ লেস দেন 1, তার মানে অসীমতক সমষ্টি বিদ্যমান। বিদ্যমান কিনা এটাকে চেক করতে হচ্ছে আমাকে, বিদ্যমান। এরপর যদি আমি বের করি এস অফ ইনফিনিটি, সেটা হচ্ছে এ কত পাইছিলাম 4, 4 ডিভাইড বাই 1 মাইনাস আর, 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 3 দিয়ে গেলে 3 মাইনাস 1 হচ্ছে 2, উপরে 4, তাহলে হচ্ছে 12/2 মানে হচ্ছে 6। অসীমতক সমষ্টি 6, দেখি তো কই রে? অসীমতক সমষ্টি হচ্ছে 6, উত্তর মিলছে, ঠিক আছে। আচ্ছা, এরপর টাইপের ম্যাথ হচ্ছে এরকম একটা কিছুর সমষ্টি বের করা, n তম পদের সমষ্টি বের করতে বলছে হচ্ছে 12 ক। এর আগে 8, 9, 10, 11 এই নাম্বারগুলোর টাইপের ম্যাথ অলরেডি করানো হয়েছে, যেখানে এর আগে মনে হয় 11 নাম্বার না 10 নাম্বার হচ্ছে তোমাকে বলছে যে অসীমতক সমষ্টি বের করে যদি থাকে, তাহলে অসীমতক সমষ্টি কখন থাকবে? যখন সেই r এর ভ্যালুটা লেস দেন 1 হবে, এবং তখন অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে s = a ডিভাইডেড বাই r - 1 দিয়ে, 1 - r দিয়ে বের করতে হবে, ওই সূত্র দিয়ে, যে সূত্রের ম্যাথ একটু আগে একটা করলাম। আচ্ছা, এছাড়াও আছে u টু un এর ভ্যালু যদি 1/n হয়, তাহলে কোনটার ভ্যালু কত, কোনটা লেস দেন কত, ওরকম একটা অবজেক্টিভ পড়লাম। বাকিগুলো আসলে সেম নিয়মে করতে হবে, তো ওগুলো অবজেক্টিভে আসতে পারে, এরকম চিন্তা করে প্র্যাকটিস করবা। কিসের কথা বললাম? আমি বললাম হচ্ছে এই যে 10 নাম্বার একটি অনুক্রমের ভ্যালু n, u এর ভ্যালু হচ্ছে 1/n। 10 নম্বর ম্যাথগুলো অবজেক্টিভের হিসেবে প্র্যাকটিস করবা। তো 12 নম্বরে দেখো একটা এরকম ধারা দিছে, এই ধারাগুলোর ব্যাপারটা এরকম 7 7 7 7 7 7, এরপর হচ্ছে 4টা 7, এরকম সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো দেখো কোনো সমান্তর ধারাও করে না, কোনো গুণোত্তর ধারাও করে না, তাই না? এর কি 7 পরে 77 মানে 69 এর পার্থক্য। এরপর আবার কিছু দিয়ে দেখো এটা আসলে কোনো ভাগ করলে একটা নির্দিষ্ট অনুপাত মেইনটেইন করে না, বিয়োগ করলে একটা নির্দিষ্ট মান মেইনটেইন করে চলে না। তাহলে এদেরকে যেটা আমাকে করতে হবে, যে গুণোত্তর ধারা বানাতে হবে, যে একটা সুন্দর ভদ্র, এরা অভদ্র অবস্থায় আছে, ভদ্রতে করতে হবে, গুণোত্তর ধারা আগে বানাতে হবে, ধারা বানাতে হবে। যদি আমি বানাতে চাই তাহলে দেখো উপরে হচ্ছে 7 77 ডট ডট ডট, এরকম 7 যদি কমন নিই তাহলে থাকে 1 11, এরকম এরকম কিছু একটা। তারপর সবার থেকে 7 যে বাইর করছি আমি কমন নিয়ে নিচে এসএন এর নিচে, মানে শুরুতে ধরছি যে এসএন হচ্ছে এত, যে n তম পদ পর্যন্ত সমষ্টি ধরি, এসএন হচ্ছে এত, তারপর 7 কমন নিছি, 7 কে নিচে আনছি। এরপর দেখো তো ভাইরা এটা 1 11 এরকম হইছে না? একটা এখানে ট্রিক খেলতে হবে, ট্রিকটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9/7 হচ্ছে 99999। যে অঙ্কটা বারবার প্র্যাকটিস করছে সে ডিরেক্ট এই লাইনে চলে আসতে পারবে, বারবার যদি অঙ্কটা লিখে প্র্যাকটিস করে। এরপরে হচ্ছে ট্রিক, এরপর আমি যেটা করব তা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে 10 মাইনাস 1, 9 এর লেখা আছে 10 মাইনাস 1, এটা হলো 100 থেকে 1 কম, এটা 1000 থেকে 1 কম আমি লিখলাম, n তম পদ পর্যন্ত এরকম কাহিনী চলবে। এরপর শুধু আমি 10 আর 100 1000 এদেরকে একসাথে করলাম, কেন বলো তো ভাইরা? এইটা একটা নির্দিষ্ট অনুপাত মেইনটেইন করে চলে। দেখো তো একটা 10, এরপর 10 গুণ দাও, তাইলে হয়ে যাবে 100, আরো 10 গুণ দাও, হয়ে যাবে 1000। তাহলে এটা কি? এটা একটা গুণোত্তর ধারা মেইনটেইন করে চলতেছে। অনেকে বলতে পারে ভাইয়া এখানে 9 9 9 9 9 9 এরাও তো গুণোত্তর ধারা মেইনটেইন করে চলে, তা কি চলে না? তা চলে না।
কেন 11 দিয়ে গুণ দাও, 999 ভাগ যদি 99 করি কত হবে রে? 999 ভাগ 99, 99 ভাগ 99 কত হয় এটা? 99 না, এটা 100 হয় না, এক্সাক্ট হয় না, এটা এক্সাক্ট মেনে চলে না, এই 100 হওয়ার পরে মেইনটেইন করে চলে, এটা একটা গুণিত দ্বারা মেইনটেইন করে চলে। তো অনেক গাইডে বা অনেক সলিউশনে দেখবে এখান থেকে একটা 10 কমন নেয়, 10 কমন নেয় 1 + 10 + 100 প্লাস ডট 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 n তম পদ, ঠিক আছে, পদ মাইনাস n করে, কোনো দরকার নাই, আমি এখান থেকে একটা ধারা মেইনটেইন করতে পারবো। এই এক্সট্রা লাইনটা আপাতত নিচ্ছি না, যেহেতু এক্সট্রা লাইন আমাদের দরকার নাই, সময় খাবে। তাহলে এটাই যদি একটা গুণোত্তর ধারা, যা a হচ্ছে প্রথম পদ হচ্ছে 10, এটার sn বাইর করার শর্ত কি? এটার যে সমষ্টি, এটা বাইর করার সমষ্টি হচ্ছে s প্রাইম n লিখি, সেটা সমষ্টি লিখে বোর্ডে লেখা যায়। হ্যাঁ দেখা যায়, sn এর সমষ্টি হচ্ছে কত? a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1, যেহেতু এখানে r হচ্ছে আসলে 100/10 মানে হচ্ছে 10 যা হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে এই সূত্র যদি হয় তাহলে a এর ভ্যালু হচ্ছে এখানে 10, r এর ভ্যালু হচ্ছে কত? 10, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই সরি r মাইনাস 1, তো n মাইনাস 1 কে ভুল লিখলাম, দেখি তো সূত্র কি ভুল লিখেছি কিনা। a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস, সরি n মাইনাস 1, r মাইনাস 1, হ্যাঁ r মাইনাস 1, তাহলে r এর ভ্যালু তো আমি 10 ধরছি, 10 টু দি পাওয়ার r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 মানে হচ্ছে 10 মাইনাস 1। আচ্ছা এইটা তাহলে তুমি 10 কমন নিতে, তাহলে দেখতে এটা এরকম হইতো, তো 10 কমন থাকতো, তার সাথে এখানে প্রথম মানটা 1 হয়ে যেত, একই জিনিস আসতো আসলে। আচ্ছা এইটা মাইনাস n, এটাকে এখন আমি সাজায় লিখবো, সাজায় লিখতে যা দাঁড়াবে, এটা আমি কি করতেছি, এটা আসলে আমি করছি হচ্ছে টোটাল যেটা বাইর করছিলাম sn/7 নিয়ে কাজ করতেছিলাম, এটাকে একটু হিসাব করি, বা 9 sn/7, সেটা হচ্ছে নিচে হচ্ছে 9 না, 10/9, 10/9 এখানে হবে 10 টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে n মাইনাস 1 মাইনাস আবার n, এরকম রাখলেই পারো, অথবা তুমি আবার পরে গুণ দিতে পারো। গুণ দিলে কেমন দাঁড়াবে? গুণ দিলে এই 9/7 যদি গুণ দিয়ে দাও তাহলে শুধু sn থাকবে হচ্ছে 9 এদিক 10 এদিক না, 70/9 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস হচ্ছে 7n/9, এটা কি উত্তর? উত্তর একটু মিলাই তো, ঠিক আছে, এটা উত্তর। ঠিক আছে, কেন এটা উত্তর দেখো তো ভাইরা, আমি বাম পাশে তো যার যেই জিনিসটা বের করতে চাইছিলাম সেই জিনিসটা তো এটা না, এইটা থেকে 9/7 কমন নিয়ে হয়েছে এটা, আমি শুধু sn বের করতে চাইছিলাম, যে sn হচ্ছে এইটার সমষ্টি, তো শুধু sn কে রেখে ওই কারণে 9/7 কে আবার আমাকে ওই পাশে গুণ করে পাঠাতে হবে, শুধু এইটুকুর বের করলেই হবে না, এইটুকুর বের করে সমষ্টি বের করে তার সাথে আবার 7/9 করতে হবে, এই পাশে 9/7 আছে, ওই পাশে গেলে এটা হয়ে যাবে 7/9। আচ্ছা আরেকটা কথা ভাইরা, সেটা হচ্ছে 10 বিয়োগ 1, 100 বিয়োগ 1, 1000 বিয়োগ 1, তাহলে এই যে মাইনাস 1 আছে, মাইনাস 1 কয়টা? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 ডট 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 n সংখ্যক মাইনাস n, এই কথাটা আমি একটু স্কিপ করছি, n সংখ্যক মাইনাস n কে আমি লিখছি একবারে -1। তুমি যদি n সংখ্যক 1 যোগ করো তাহলে কত হবে? n হবে। 10টা 1 যোগ করো 10 হবে, 20টা 1 যোগ করো 20 হবে, nটা 1 যোগ করো n হবে, মাইনাস n সংখ্যক -1 যোগ করো তাহলে आंसर হবে -1, সরি n, সেই n আমি এখানে বসাইছি। আচ্ছা ভাইরা দেখো, পরবর্তী ম্যাথ হচ্ছে 14 ক, এটা এই টাইপের ম্যাথ হচ্ছে, একটা পৌনপুটিক অংশ এরকম দেওয়া থাকে, পৌনপুটিক মানে কি সেটা হচ্ছে এরকম 2 7 2 7 2 7 2 7, যার উপরে এই পৌনপুটিকের সাইন দুইটা থাকে সেটা কি বারবার ফিরে ফিরে আসে, তাহলে 2 7 2 7 2 7 করে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এইটার যে ভ্যালুটা সেটাকে তোমাকে কি করতে হবে, এটা এরকম ধারার মাধ্যমে এটা যোগফল প্রকাশ করে দেখাতে হবে, মানে কি এই যে জিনিসটা এটাকে হচ্ছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আছে এটা পৌনপুনিকে, এইটা পৌনপুনিক থেকে এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে মূলদীয় বানাতে হবে, মূলদীয় ভগ্নাংশ বানাতে হবে। ওকে ফাইন, তো এখন দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি 0.272727, তো এই 2727 কে লিখতে 0.27 প্লাস 0. দেখো তো এই দুইটা জায়গায় যদি গ্যাপ করি 0.27 এতে বের করে নিলাম, তাইলে সাথে থাকবে 0.0027, এরপর দেখো 0.4টা 027, এরপর হবে 6টা 027, কেন? কারণ এদেরকে যদি যোগ করি তাহলে এই জিনিসটা ফিরে আসবে, দেখো 27 এর পরের ঘরে 27 এখানে, এর পরের ঘরে 27 এখানে, তো সবকিছু যোগ করলে এটা ফিরে আসবে। তো এখন আমি এইটাকে যদি একটা ধারা চিন্তা করি, এই ধারাটির এটা কি অসীম সংখ্যক পদ না? কয়টা পদ আমি তো জানি না, পৌনঃপুনিক অসীম সংখ্যক পদ,